আসিফ এবং নাহিদ উপদেষ্টা মণ্ডলীতে আছে, মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে। কেউ পেয়েছে আইসিটি মন্ত্রণালয়, কেউ পেয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। দুজনকে দেখে আর্মি পার্সন থেকে শুরু করে সচিব পর্যন্ত সবাই সালাম দিতে হচ্ছে। এতে করে আপনার মনটা খুবই খারাপ। আপনি ভাবছেন এতে খুব বেয়াদবি হচ্ছে। আমি আপনাকে বলে দিতে চাই, আপনি কি নবাব সিরাজউদ্দৌলার নাম শুনেছেন? যদি নবাব সিরাজউদ্দৌলার নাম শুনে থাকেন, তার ইতিহাসটা একটু পড়বেন। কত বছর বয়সে নবাব সিরাজউদ্দৌলা বাংলা, বিহার, উড়িষ্যার নবাব হয়েছিলেন? সেই নবাবকে যদি সবাই মেনে নিতে পেরেছে, আজকের এই ছাত্র নবাবদেরকে আপনি মেনে নিতে সমস্যা কোথায়? কে দাঁড়িয়ে পরিচয় দিয়েছে, কে বসে পরিচয় দিয়েছে, কি করেছে, এসব ছোট ছোট বিষয়গুলো নিয়ে আপনি পর্যালোচনা করে এটাই প্রমাণ করছেন যে আসলে আপনি সুন্দর একটি বাংলাদেশ চান না। যেই ছেলেগুলো নিজেদের জীবনের মায়া ত্যাগ করে রক্তের সাগর পাড়ি দিয়ে তারা আজকের এই বাংলাদেশকে নতুন সূর্যের আলো দেখিয়েছে, তাদেরকে এত ছোট করে দেখলে কি হবে? না, তাদেরকে রেসপেক্ট করতে শিখুন। তারা গ্রাজুয়েশন কমপ্লিট করা ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইকন। অতএব আপনি তাদেরকে এত ছোটভাবে দেখছেন কেন? ওরা ছোট যদি হয়েই থাকে, আপনি শুধু এতটুকু ভাবুন যে ছোট মানুষের ভুল কিসের? তাদেরকে শুধরে দিন, তাদেরকে পরামর্শ দিন। তারা সুন্দর একটি স্বপ্ন দেখেছে, হয়তো সেই স্বপ্ন দেখার জন্য তার যেই শক্তি ছিল সেই শক্তিটা সে পেয়েছে। স্বপ্ন বাস্তবায়ন করার অনেক কলা কৌশলী হয়তো সে জানে না। তাতে কি? তাতে আপনি তার পিছনে কেন লেগেছেন? বরং তাকে পরামর্শ দিন, বুদ্ধি দিন। সুন্দর বাংলাদেশ তারাই গড়তে পারবে। আপনাকে আমি একটা কথা বলি, সেটি হচ্ছে কোনো ভালো কিছু করতে হলে আপনাকে খুব এক্সপার্ট হতে হবে, বিষয়টা এমন নয়। বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার জন্য বহু এক্সপার্ট রয়েছে, কিন্তু এক্সপার্ট দিয়ে তো রাষ্ট্র পরিচালনা চলছে না। সুন্দর একটি স্বপ্ন দেখার জন্য এক্সপার্ট হওয়া শর্ত নয়। সুন্দর একটি স্বপ্ন দেখার জন্য সুন্দর কিছু মনের প্রয়োজন, যেই মনের পরিচয় দিয়েছে আমাদের ছাত্ররা। অতএব ছাত্রদের সাথে থাকুন, সুন্দর একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখুন। এই ছাত্ররা সারা জীবন রাষ্ট্র ক্ষমতায় থেকে যাবে না। এই ছাত্ররা সুন্দর একটি ইলেকশনের মাধ্যমে ভালো একটি দল আমাদেরকে উপহার দেবে, যারা ইসলামের পক্ষে কথা বলবে, যারা বাংলাদেশকে নিয়ে ভাববে, যারা বৈষম্য দূর করবে, যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ থেকে শুরু করে যত বিধর্মী আছে প্রত্যেকের স্বার্থের কথা চিন্তা করবে, কারো কোনো রক্তপাত ঘটাবে না, এমন একটি সরকারের প্রত্যাশাই তো আমাদের। অতএব ছাত্ররা যা চেয়েছে তা অযৌক্তিক নয়। ছাত্রদের সাথে থেকে আমাদের অবশ্যই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আসুন না সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলি।